অর্গানাইজেশন হচ্ছে 30 years এই প্রজেক্টটা সেইটা এইবার আমাদের মতো লোক শহর থেকে গিয়ে ওখানে পানি করে আমি একটা দোতলা কাছে যা কোনো সময় গিয়ে আস্তে আস্তে পেটিং হাউসকিপার্স বাড়িতে কাজ করে আস্তে বিজু পিছিয়ে যা পরীক্ষা এইটা খুব ভালো যদি করতে এর একটা বিরাট দাম আছে ইভেন ইন সিটি লাইক দিস ব্যবসায়ী ব্যবসা করে তারপরে সেখানটা কিন্তু আমার করার না সেখানে যিনি করেছিলেন তারা এখন পছন্দ করছে আমি ওখানে আমি যখন যাদবপুরে বিশ্ববিদ্যালয় ছিলাম পিছনে দাঁড়িয়ে আছে পূর্ব পাকিস্তান ছিল ওখানে বাড়ি টাড়ি ছিল ওখানে স্কুলে জারি করতে তারপর ওখানে টিকতে পারলেন না সেদিন বছর নিয়ে হুলিয়ানের জন্য যে স্বামী বিবেকানন্দ সুভাষচন্দ্র এই স্বামী বিবেকানন্দের মেন আমার যে ইয়ে ছিল আমাকে দিতে হবে সে আমাকে বললো স্যার ওটা প্রবলেম হচ্ছে আমি ভাবলাম ওরা কি করছে ওনাকে বললাম এরকম হয়ে গেল আমার টিচার নিতে হবে এটাকে বলেই সেটা স্টার্টেড ডুইং আর বাইরে যে গ্রামগুলো সেই সময় আমি ঢুকে তখন সেলফ হেল্প গ্রুপ লোকে জানি খুব একটা জানি বাংলাদেশে তারপরে ওইসব শুনিয়ে আর সব ছাত্রী আমাদের এই স্কুলে এরা শিখেন হ্যাঁ এরা সব সেলাই ছাত্রী আমাদের ভেতরে সেলাই মেশিন একটু সেগুলো একটু বলুন তাহলে থেকে এখানে আমরা জড়ো হয়েছি আমাদের এই যে ছোট্ট ইউনিটটা নতুন করে করেছি আমরা খুব ভাগ্যবান যে আজকে আমরা আমাদের মধ্যে পেয়েছি ডক্টর শঙ্কর সেন সবাই জানেন আমাদের প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী তার আগে উনি ভাইস চ্যান্সেলর ছিলেন যাদবপুর ইউনিভার্সিটিতে তারও আগে বহু বছর উনি বি কলেজে অধ্যাপক ছিলেন এবং ওনার খ্যাতি শিক্ষক হিসেবে প্রযুক্তিবিদ হিসেবে বিজ্ঞানী হিসেবে এবং সবার উপরে আমি মনে করি মানুষ হিসেবে সমাজসেবী হিসেবে এবং আমাদের কাছের লোক হিসেবে খুবই কাছের লোক এবং আমরা দেখি যে আমাদের টরন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশনের উপদেষ্টা হিসেবে আমরা পেয়েছি এই জন্য আমরা সবাইকে অভিনন্দিত আমরা আনন্দিত এবং গর্বিত এবং আমরা কৃতজ্ঞ ওনার কাছে যে উনি এটা রাজি হয়েছেন এবং আজকে আমরা আরো কিছু বলতে চাই এটা যে আমরা দিনের আগে ওনার একটা প্রতিষ্ঠান যেখানে ওনার যুক্ত আছেন উনি অবসর বলবো না এখন উনি পুরো মাত্রায় উনি যুক্ত আছেন বিভিন্ন কাজের সঙ্গে বিভিন্ন রকম কাজ সমাজসেবা বলবো শুধু না প্রযুক্তির বিভিন্ন দিকে বিভিন্ন প্রয়োগের দিক তাতে যুক্ত আছেন এবং আমরা জানি যে উনি যখন এখানে বিদ্যুৎ মন্ত্রী ছিলেন ঠিক উনি যখন আমাদের হলেন প্রথম বিদ্যুৎ মন্ত্রী সেই সময় আমাদের বিদ্যুতের যে অবস্থা ছিল এবং তারপরে উনি কয়েক বছরে যে অবস্থা যেভাবে পাল্টে দিয়েছেন অক্লান্ত পরিশ্রম করে এবং উনি নিজে একজন প্রখ্যাত প্রযুক্তিবিদ হিসেবে এবং মানুষের সঙ্গে মিশে গিয়ে আমরা শুনেছি এবং জানি যেভাবে আমাদের উৎপাদন বিদ্যুতের যে উৎপাদন সেই ক্ষেত্রে জেনারেশন সেই ক্ষেত্রে উনি যে একটা সিগনিফিক্যান্ট চেঞ্জ জানিয়েছেন যার জন্য আমরা আজকে
আমাদের আপনারা মনে নিশ্চয়ই আছে যে অন্তত 10-15 বছর আগে আমাদের বিদ্যুতের অবস্থার কতটা অবনতি ঘটেছিল। এখনো হয়তো আমরা পুরো মাত্রার বিদ্যুৎ পাই না এবং গ্রামে গঞ্জে এখনো ধরুন 30% মতো আমরা গ্রামে সেখানে বিদ্যুৎ পৌঁছায়নি ঠিক মতো। সেটা অন্য কারণ আপনারা জানেন যে বিদ্যুতের ডিস্ট্রিবিউশন, কিন্তু জেনারেশনের দিকটা আপনারা জানেন যে ডক্টর শঙ্কর সেনের ভূমিকা কতটা, কি অক্লান্ত পরিশ্রম করে এবং কি আন্তরিকতার সঙ্গে কাজ করে আমাদের পশ্চিমবঙ্গের এই বিদ্যুতের চাহিদার যে ক্ষেত্রে যে ভূমিকা, চাহিদার যোগানের ক্ষেত্রে যে ভূমিকা সেটা পালন করেছেন। এখনো উনি বিভিন্নভাবে যুক্ত আছেন, বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত আছেন, বিভিন্ন রকম প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছেন এবং আমরা কিছুদিন আগে যেটা দেখে এলাম ইশাগ্রাম, সেখানে একটা মডেল ভিলেজ মতো বিভিন্ন রকম অ্যাক্টিভিটি, অনেক কথা বলার আছে সে সমস্ত, কিন্তু সেই সময় তো আমাদের নেই। কিন্তু আমরা যেটা চাই আজকে যে আমাদের এই যে প্রচেষ্টা, টরন্টো ক্যালকাটা অ্যাসোসিয়েশনের যে বিভিন্ন রকম ছোট ছোট অ্যাক্টিভিটি, হেলথ কেয়ার ইউনিটস আছে বিভিন্ন ভিলেজে এবং এই একটা ছোট্ট ইউনিট হয়েছে, আমরা 2টো প্রি স্কুল আছে, সেগুলো আমরা অনেক ক্ষেত্রেই সেগুলো ঠিক মতো করে উঠতে পারিনি। সেগুলো যেভাবে করা উচিত ছিল সেগুলো আমরা অনেক ধরনের লিমিটেশন আছে, সেগুলো হয়তো অভিজ্ঞতার অভাব অথবা আমাদের জ্ঞানের অভাব, আমাদের বুদ্ধির অভাব এবং সেন্সিটিভিটির অভাবও হয়তো আছে কিছুটা। সব মিলিয়ে অনেক লিমিটেশন আছে। আমরা আশা করব যেহেতু ডক্টর শঙ্কর সেন আমাদের সঙ্গে যুক্ত হতে রাজি হয়েছেন অন্তত উপদেষ্টা হিসেবে, সেই দিক থেকে যদি আমরা ওনার বিভিন্ন রকম উপদেশ আমরা পাই যে কিভাবে আমরা এই আমাদের প্রতিষ্ঠানের বিভিন্ন দিক সেগুলোকে আরো উন্নত করতে পারি, সেগুলো আমাদের নিশ্চয়ই কাজে লাগবে। এবং আজকে আমরা যে কথা বলে শেষ করতে চাইছি, আমি আজকে যে আমাদের সঙ্গে এসেছেন অশোক সুর, উনি যেসব উনি ম্যানেজিং ডিরেক্টর ছিলেন, তাকে আমরা আজকে গর্বিত। বিশেষ সুর এসেছেন আজকে। ও আচ্ছা, ওনার একটা বুটিক সেন্টার আছে, আশা করবো উনি একটু কিছু বলবেন আমাদের, যাতে আমাদের কাজে লাগে সেটা সেলাই ব্যাপারে। আর এছাড়া এসছেন মিস্টার সুদীপ শ্রীমাল, উনি হচ্ছে নেহরু সেন্টারের নেহরু মিউজিয়ামের ডিরেক্টর। আমরা গর্বিত, আমরা আনন্দিত যে ওটাকে আমরা পেয়েছি। উনি ওনার কিছু অভিজ্ঞতা এবং কিছু উপদেশ আমাদের যদি দিয়ে আমাদের উপকৃত করেন তাতে আমাদের লাভ হবে। আর এছাড়া আমরা পেয়েছি আমাদের খুব বয়োজ্যেষ্ঠা শ্রীমতী চিন্ময়ী মুখার্জি, উনি আমাদের উদ্বোধন করতে এসেছিলেন। আমরা খুব ভাগ্যবান, আজকেও আমরা ওনাকে পেয়েছি, তাতে আমরা খুব খুশি।